চলিতে পারি না আমি গোদের ঘরে। আমায় কে ডাকে রে গোদা বলে, চলিতে পারি না আমি গোদের ঘরে। আমি গোদামি তাই তো আজ নিশীতে স্বপ্ন দেখেছি, আমার ঘাট হইতে এক এক করে সব মাছ ভেসে যাচ্ছে। তাই তো আমি ওই মাছকে আমার ঘাট হইতে আমি ভাসতে দেব না। শুধু তাই নয়, যদি আজ ঘাটে যাই আমি মাছ ধরতে, একটি অপূর্ব সুন্দরী দেবী আমায় প্রেম আলিঙ্গন। বিলম্ব করব না, ছুটে যাব আমি আমার ঘাটে মাছ ধরবার জন্য। কিন্তু আমি একা যাব না, আমার রয়েছে এক এক করে 2টি সন্তান, ভূত আর বাদর। তাদের করে সঙ্গে করে আমি যাব আমার ঘাটে মাছ ধরতে। কোথায় বেটা ওই আমায় কে ডাকে রে ভূত ভূত বলে, আসতে পারি না আমি মরা ছেড়ে। আমায় কে ডাকে রে ভূত ভূত বলে, আসতে পারি না আমি মরা ছেড়ে। কোথায় ছিলিস? ভূতনিকে দেখতে গেছিলাম বাবা। কি বললি? শ্মশানে গেছিলাম মরা খেতে, আর ভূতনিকে দেখতে গেছি। তোর এই গোদাবরীর বাবার বাড়িতে খাবার নেই, তুই শ্মশানে গিয়ে তুই মরা খাচ্ছিস? চুপ। কিন্তু বাদর কোথায়? বাদর গেছে কলা বাগানে। কলার বাগানে? কলা তো পাকেনি। আমি না কত বারণ করেছি, লোকের কলার বাগানে যাবি না, আমার গেছে কলার বাগানে। কলার বাগানে যায়নি বাবা, তাহলে এখন গেছে লেচুর বাগানে। লেচুর সময়। কোথায় বেটা বাদর? ওই আমাকে ডাকে রে বাদর বলে, যেতে পারি না আমি কলা খেয়ে। আমাকে ডাকে রে বাদর বলে, যেতে পারি না আমি কলা খেয়ে। তোমারও লাগিয়া গো বাবা, বাবা আইনাছি তালের তারি। আইবা বলে তুমি গো বাবা, আইনাছি আমি। পিছনে তালের গাছ আছে, বাঁশ লাগা আছে। হ্যালো বাবা। কি বললি? তো ডাকলি? কি বললি তুই? ডাকলি? তো কি বলবো? এই ভাষা কোথায় শিখেছিস তুই? ওতে নামটা বলে। হ্যাঁ বলের কাছে। হারামজাদা, আমাকে ডাকলি না? বলতে হয় বাবা আমাকে ডেকেছো তুমি? ও বাবা, আমাকে তুমি তো ডাকলা। হারামজাদা, এখনো উচ্চারণ হয় না? যাবো না। এদিকে আয়। এমনি নামটা বাদর, চলনটা যে বাদরের মতো। শোন ভূত বাদর, আজকে আমি নতুন করে
কেমন সেজেছি জানিস? কেমন? তাহলে আমি বলি। বল না গে, শুনবো যে আমার বাপ ডেকেছে, আমি ও শুনবে? শুনবো না। সত্যি তোমরা আমার দুটি সন্তান। শয়তান। লাগা, বাড়ি লাগা। বাবাকে বলা হচ্ছে শয়তান, নিজের কাজ তো শয়তান আর বাবাকে বলছে। আয়ো, এই ভূত। ছাড়, ওঠ বাদর, ওঠ ওঠ। কেন? তাহলে আজ কেমন সেজেছি হ্যাঁ, তাহলে শোন তোরা। বল। আহা, এ ভূত, কি হলো? কেন বাবা, কাজল থেকে আলামপুরে ডাকলাম গানটাকে, তোমার যদি মনে না আচ্ছা থাকে। তাই বুঝি। ও তোরা দেখ, দেখ, আমার বাপকে দেখ, হ্যাঁ, দেখ, দেখ। আগে মৌসি আর বাপকে দেখ। আতাকা দিলে আমার এই হ্যাঁ, পাড়ার লোকে কি দেখবে তার আগে তোরাই ভালোভাবে দেখছিস, আমাকে তুই দেখিস নি। ও দেখে দিলে। তাহলে ও তোরা দেখ, ও তোরা দেখ। এই দেখ না গে, আমার বাপকে মারবে। উল্টা উল্টা বলছে। আরে হ্যালো, তার মানে আমি হয়তো ভালো সাজিনি আজ। ভালো সেজেছো বলি তো। ও তোরা দেখ, ও তোরা দেখ 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 রে, আমি গদা সেজেছি, গদার হাতে মোহন বসি গদা সেজেছি। তোরা দেখ 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 রে, আমি গদা সেজেছি, গদার হাতে মোহন বসি গদা সেজেছি। কি? বাবা, মামা ডাকছে। তোর- মামা, তোর মামা, আয়, তোর মামা ডাকছে, তুই যা। আমাকে কেন বলছিস? আমাকে ডাকছে, কাকে ডাকছে? তোকে ডাকছে। আমাকে? হ্যাঁ, আমার মামা। তা তোর মামা হলে আমার শালা হবে। শালা। বাহ! এই! এবার কি বলছে জানিস? কি গে? ওই না গদার হাতে মোহন বাসি, বাজাই বসি দিবানিসি, গদার হাতে মোহন বাসি, বাজাই বসি দিবানিসি। তোরা দেখ, দেখ, দেখ। আমার শুধু বাপ- একবার চেয়ে দেখবেন আমার দিকে। ও তোরা দেখ, তোরা দেখ 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 রে, আমি গদা সেজেছি, গদার হাতে মোহন বাসি গদা সেজেছি। এই কি করছিস? এই ছি 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 ছি। বাজার থেকে উকুন খাচ্ছিস? এ, আমার মামারে অনেক এই, ওকে নোংরা খাবার খেতে হয়। খাতে হয় না, খাই না। চুপ। দেখো, তাহলে আজ কেন ডেকেছি? না বলে কেমন করে বুঝবো গে? এই ভূত আর বাদুর, হ্যাঁ, আজকে যাবো আমরা ওই নদীতে মাছ ধরতে। যাবি না? যাবো না, এ বাদর, মাছ ধরতে যাবি না? যাবো না। জাগা যাবো না। এটা আবার কেমন? তোদেরকে বলছি মাছ ধরতে যাবি না, তো যাবো না। যাবো, যাবো তোরা না। যে বলছি যাগা যাবো না। যাবো যে। ও যাবি। তোরা আমার দুইটি ছেলে, বাবার কথা ধরবি না তো কার কথা ধরবি, তাই না? শোন, এই, এই, হ্যাঁ, তোরা তাহলে মাছ কি দিয়ে ধরবি? মাছের খাবার কোথায়? চেরাগুলা লিয়ে বুঝা। খেয়ে যা, মোটা মোটা কে চলে এসবি, যা 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 যা, পাঁচ রাখতে আছিস। দেখে দে। তাড়াতাড়ি যা। বাবা চান না গে?
ও পহারানের বিড়ি রে ও তোর পাছায় কেনে সুতা পহারানের বিড়ি রে তোর পাছায় কেনে সুতা পহারানের বিড়ি রে তোর পাছায় কেনে সুতা ভিতরে মশলা জরা উপরে পাতা জরা আবার ভিতরে মশলা ভরা উপরে পাতা জরা আবার কাঠি দিয়ে মুখটা মারা কাঠি দিয়ে মুখটা মারা তোর পাছায় কেনে ফুটা পহরানের বিড়ি রে তোর পাছায় কেনে সুতা পহরানের বিড়ি রে তোর পাছায় কেনে সুতা আবার এ বিড়ির এমন গুণ মেজানাটি ঝেনাই আগুন এ বিড়ির এমন গুণ মেজানাটি ঝেনাই আগুন আবার দোকানে কিনতে গেলে 10 টাকা দাম পহরানের বিড়ি রে তোর পাছায় কেনে সুতা পহরানের বিড়ি রে তোর পাছায় কেনে ফুটা বাবা বাদর এই গানটি তুই কোথায় শিখলি বাবা? এই এই গজানোর কাছে শিখেছে বাবা। এই যে পর্তস ভাইয়ার নাই হ্যাঁ ওর ব্যাগ রাখছে বাক্সার উপরে আচ্ছা আর যেতটা বিড়ি আছে হাসতে বার করে নিয়েছে খুঁজে। আরাম চাদা তুই লোকের ব্যাগে হাত দিয়ে ওই বিড়ি খাওয়াস না খাই না খাতে হবে মানে বাবার সামনে বিড়ি খাওয়ার কথা তিন মুখটা লাগছে না রে কোনটা? কেঁচো কই এত মোটা কেঁচো বাহ ও তো তাহলে বড় বড় বোয়াল মাছ ধরবে না বোতলে ঢুকা আছে। তাহলে শোন আয় তাহলে চল এই বড়শিটা আমি কোথা থেকে নিয়েছি জানিস? কলিকাতা থেকে। কলকাতা থেকে অত দূরে যাওয়ার কি দরকার এসে তো পাওয়া যেত এই এটা যেমন তেমন বড়শি নয়, এর নাম কি জানিস? কি গে এই বড়শি না হচ্ছে তানসান বড়শি। তানসান বনশি? বড়শি ও তানসার বনশি। হ্যাঁ তাহলে দে ওঠা কাঁধে ওঠা ওঠা তুমি বলে কাঁধে উঠে দে আর ওঠা আগে বাবা চাটতে পারি না। ছাড়তে পারিস না এত বড় বনশি তাল গাছের মতন লম্বা আচ্ছা। চাটতে পারবো? হ্যাঁ তাহলে তোরা যখন পারিস না তাহলে আমি তুলি, তাহলে চল আর বিলম্ব নয় এই মুহূর্তে আমরা যাই মাছ ধরতে। চল তাহলে বেটা এক গান বলা যাক, এই বর্ষির গানই বলা যাক। বলো বিলম্ব নয় আচ্ছা হোক না হোক। কলিকাতা তানসেন বঞ্চি রে রাতে দিব গাইথারে তাহাতে দিব গাইথারে ওরে আমার ধাপুয়া গাইথারে ওরে আমার ধাপুয়া গাইথারে কলিকাতার তানসেন বঞ্চি রে তাত দিব গাইতারে তাত দিব গাইতারে ওরে আমার ধাপুয়া গাইতারে ওরে আমার ধাপুয়া গাইতারে
বলে মা যশোদে তোলে তোলে রে রুই আসিবে ছুইটা রে রুই আসিবে ছুইটা রে ওরে আমার ধাপুয়া গাইথারে ওরে আমার ধাপুয়া গাইথারে আয় বেটা আয় ধরে ধরে আয় তাহলে দৌড়াতে তুই হাঁপাই গেছিস না শোন দেখ এ বাদরাই তুই ঘুমাবার জন্য এসেছিস দেখ নদী এসেছি কতগুলো বালি হাঁস বসে রয়েছে তুই বালি হাঁসকে ধরতে পাবি যা দেখি এটা একটা বালি হাঁস যে কাজ করতে পারবে না বালি হাঁসকে ধরবে শুন বেটা বাবা যখন চলে এসেছি তখন দেখ তো কোন দিকে মাছ বড়শি ফেললি মাছ ধরবে এই গভীর জলে ধরবে বাবা আমি চারাগুলো ফেলি বেটা বাদর কেঁচো যখন লাগিয়ে দিয়েছিস তাহলে থুক দে দাঁড়া 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 কেঁচোটা খুলতো দেখ তো ওই মাছের মুখে আটকাবে কিনা দেখ এই বাদর এই কি করছিস ওইভাবে দেখতে বললাম তোর মুখে যদি গেঁথে যায় কিনা এই গোদা বাপের নাম ভুলে যাবে কেঁচো লাগা দে থুক দে থুক দে থুক মুখে ঠুকলো দে দে দাদা দে এদিকে ফেল এই বেটা বাদর ভূত আয় এদিকে ফেলেছি যখন টপ খাবে খাবে হ্যাঁ তাহলে হয়তো বড় বল মাছ ধরেছি হ্যাঁ এই শক্ত করে আমার কোমর ধর 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 আর শক্ত করে আমি যখন বলবো টানতে টানবি হ্যাঁ মট বাবা ব্যাঙের ছানা খাইয়েছো এত দুর্গন্ধ বাপরে বাপ হারামজাদা ব্যাঙের ছানা খেয়েছি সরা মাছের বড়া খেয়েছি সরা মাছের বড়া খাইয়েছো কি হলো রে তোরা এইভাবে আমাকে টানলি কেন এমন ভাবে টানলি
মাছটা ছুটে গেল। তোরা এত বিরক্ত করতে পারিস? বাবা কিরে, ওরা জায়গা পায়নি, জঙ্গল থেকে দেখছে। মুড়ি খাইছে। এই নদীর ধার থেকে এই গোদাবরীরে মাছ মারা দেখছি। শুন, হ্যাঁ তোরা বাড়ি যা বাবা। বাড়ি চলে যাবো। হ্যাঁ, যাবো। গিয়ে বলবি হ্যাঁ তোর মাকে বলবি পান্তা ভাত দিতে, হ্যাঁ। আর নিয়ে আসবি ঘাটে। আর রসুনের চাটনিটা নিয়ে আসবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঙ্গে করে নিয়ে আসবি। যা। যাচ্ছি এটা দিয়ে। তবে যাক, আমার দুইটি সন্তানকে আমি বাড়ি পাঠিয়েছি। এবার আমি সুন্দরভাবে বর্ষি ফেলি, বসে বসে একটি গান বল। ওই উড়িয়ে বসিব তোর ঠ্যাং তুলে বাজনা বাজাবো, ওরে বসিব তোর ঠ্যাং তুলে বাজনা বাজাবো, ওরে বসিব তোর ঠ্যাং তুলে বাজনা বাজাবো। ওরে বসিব তোর ঠ্যাং তুলে বাজনা বাজাবো, ওরে বসিব তোর ঠ্যাং তুলে বাজনা বাজাবো। দেব দই চিরা খেতে দিব খই, খেতে দিব দই চিরা খেতে দিব খই। এসব কথা রেখে সখী, এসব কথা রেখে সখী মনে মনে রই, ওরে বসবো তোর ঠ্যাং তুলে বাজনা বাজাবো, ওরে বসবো তোর ঠ্যাং তুলে বাজনা বাজাবো। বাপরে বাপ, দুর্গন্ধ! এত দুর্গন্ধ কিসে? একেবারে মানুষ পচে মানুষ পচে গন্ধ। না না না, আমি দেখি না। কি এই সাগর চলে একটি যেন দেখি মিটি মিটি এলো। তবে না না না, আমি ডাকতে দেখি না কেন। কে কে তুমি? ওগো, আমি এক জনমী দুঃখিনী গো। জনমী দুঃখিনী? হ্যাঁ। তবে জনম দুঃখিনী, তুমি এই সাগর জলে ভাসছো কেন? আর ওই তোমার বক্ষে কি? আমি কিছু তো বুঝতে পারি না। আমার মৃত্যু স্বামী গো। মৃত্যু স্বামী? তবে তোমার মৃত্যু স্বামীকে নিয়ে কেন ভাসো এই সাগর জলে? আমি এই মৃত্যু স্বামী কি ভাসি কেন নিয়ে অকল সাগরে? আমি ভেসে ভেসে যাব ওই সোনার কনক দেবপুরী। কনক দেবপুর? সেখানে কি কি হবে? আমার এই মৃত্যু স্বামী প্রাণদান ফিরিয়ে পাওয়ার জন্য। হাসালে তুমি, হাসালে। কেন? যে মানুষ একবার মারা যায় সে তো পুনরায় জীবিত হয় না। আসে গো, কিন্তু তুমি কে গো? আমি হচ্ছি গোদাবী। তবে আমার পথ মাঝে কেন অমন করে পদ অবরোধ ও, করেছো? এই প্রথম আজ কেন পথ অবরোধই করেছি? আজ আমি ধরেছিলাম মাছ, মাছ ধরবারই কালে তোমায় দেখি, তাই তো আমি তোমার পরিচয় জানতে চেয়েছিলাম। ও তুমি গো মৎস্য মার, আমায় কেন পারে রাখো? আমি নাহারি জনম দুঃখিনী। সর ঘরে প্রাণকান্ত মম তাই বুঝি খাইল পথ
এসে দেখিনি বিবাহ রাত্রি বাসরে ঘরে খেয়েছি তোমার স্বামী কি পদ্মারে ডাকে, তাই তোমার স্বামীর প্রাণ ফিরে পাবে বলে ভেসে যাচ্ছ এই কনক দেবপু। কিন্তু আমি যদি বলি তোমার স্বামীকে তুমি ফিরে পাবে না, বিনা কারণে ভাসো তুমি সাগরে জলে, কেন করবি পাবে না ফিরে। যে মানুষ একেবারে মারা যায় সে পুনরায় জীবিত হয় না। না, আমার যে দীর্ঘ বিশ্বাস আমি সেই কনক দেবপুরে গেলে আমার প্রাণপতির আমি প্রাণদান আমি ফিরিয়ে পাবো গো। তাই বুঝি হ্যাঁ তুমি নিজেকে বড় সতী ভাবো না। হ্যাঁ গোদাবি, যদি সতী হয়ে থাকো তাহলে কেন তোমার পতিকে ফেলে তুলি? ওগো আজ আমি বাসর ঘরে আমার কেন মরল পতি? হ্যাঁ হ্যাঁ, জানো গো গোদাবি, নিষ্ঠুরি নিয়তে যার ভাগ্যে যায় লেখে, কারো পারে না, কেউ নেই, কারো সাধ্য নেই খণ্ডানো। তাই বুঝি আজ আমার ভাগ্যে যে তাই লেখা ছিল। বাহ, কিন্তু এতই দেখি আমি সুন্দরী দেখি যেন স্বপ্নের কথা মনে পড়ে যায়। না না না, আমাকে কিছু বলতে হবে। শোনো, তুমি যে আশা নিয়ে দেবতানগর যাচ্ছ, সত্যি তুমি সত্যি বলেছ তোমার স্বামীকে ফিরে পাবে, তবে তোমার পক্ষে যে স্বামী রয়েছে সেই স্বামীকে নয়, তবে তোমার সম্মুখে দাঁড়িয়েছে গোদাবীর, এ হবে আজ থেকেই তোমার নতুন স্বামী। না গোদাবি, কেন? ছি 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 ছি। কি করে সম্ভব? আমি যে তোমার মুখে এই সব কথা শুনবো আমি কখনো কল্পনা করতে পারিনি। কল্পনা? আর এই তুমি কি করে ভাবলে গোদাবি কেন? যে আমি তোমায় স্বামিত্ব বলে আমি তোমায় গ্রহণ করবো? আচ্ছা, তাই বুঝি? জানো না হয়তো তুমি, নারীদের হিন্দু শাস্ত্রে বিবাহ হয় একবার, কখনো দ্বিতীয়বার নয়। তাই? তাই জন্ম মৃত্যু মানুষের বিবাহ হয় দুটি। হ্যাঁ, তাই আমি কি করে তোমায় বিবাহ করবো গোদাবি? আমি যে বিবাহিতা নারী। দাঁড়াও সুন্দরী, গোদাবি, এই নবীন বয়সে তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেছে, সেই স্বামী তো ফিরে আসবে না। তাই বলি তোমার স্বামীকে তুমি এই গঙ্গার জলে ভাসিয়ে দাও। এসো তুমি আমার সঙ্গে, তোমায় বিয়ে করে নিয়ে যাব আমারই ঘরে। আমি যাকে একবার স্বামিত্ব বলে আমার এই চিত মন্দিরে আমি তাকে ঠাঁই দিয়েছি, যাকে স্বামিত্ব বলে আমি গ্রহণ করেছি, যার হাতের সীমন্ত আমি সীতাই পড়ে রয়েছি, আমি প্রাণপতিকে ছাড়া অন্য কাউকে আমি পারবো না। পারবো না গোদাবি। ভুল, সম্পূর্ণ ভুল সুন্দরী। গোদাবি, এই গোদাবী চারদিকে একবারে নজর দেয়, নজরে ফিরে নেয় না। এই ঘাট হইতে তুমি পাবে না যেতে। তুমি যদি আমার বিবাহ করো তাহলে তোমায় নিয়ে যাবো আমার এই গৃহে। দাঁড়াও গোদাবি, গোদাবি, আজ তুমি আমার রূপে মুক্ত হয়ে আজ তুমি আমায় বিবাহ করতে চেয়েছো, তাই না? শোনো গোদাবি, আমি তোমায় বিবাহ করতে পারি, বিবাহ করবে? তাহলে কিন্তু আমার যে কিছু শর্ত রয়েছে। শর্ত? হ্যাঁ, এমন কি শর্ত রয়েছে তোমার? জানো গোদাবি, আমি যে তোমার গৃহ মাঝে যাব, তাহলে তোমার ওই গৃহ মাঝে কি কি রয়েছে গোদাবি? আচ্ছা, তাই? হ্যাঁ, সত্য, যদি আমার সঙ্গে যাও আমার গৃহ মাঝে, তাহলে তোমার অধিকার রয়েছে শুনবার আমার গৃহ মাঝে কি কি রয়েছে। আমার রয়েছে দুইটি সন্তান, ভূত আর বাদর, রয়েছে দুইটি স্ত্রী, কানি আর খুড়ি, রয়েছে আমার একটি বৃদ্ধা মাতা। জানো গোদাবি, যে তোমার রয়েছে দুই স্ত্রী, তাকে যে তোমায় বনবাসে দিতে হবে। এ কি বলছো সুন্দরী? কারণ কি জানো? কেন? আমি পারবো না, আমি যে পারবো না গোদাবি, সতীনের জ্বালা শুনেছি। তাই বুঝি? সত্যই বলেছে সুন্দরী, সতীনের জ্বালা সইতে পারা যায় না। বেশ, তাই যেতে হয়। তোমার মতো সুন্দরী পেলে আমি যখন তখন ওই কানি খুঁড়িকে বরাবর যাব। আর যে তোমার রয়েছে দুই সন্তান ভোতার বাদর,
তাকে যে তোমায় নিজে হস্তে ওই মা কালীর থানে নিয়ে গিয়ে তোমায় বলিদান দেব। সুন্দরী, হ্যাঁ, গদাবি। আমি যদি ভূত বাদরকে মা কালী সামনে বলে দেই, কে আমায় ডাকবে বাবা বলে? কে? কেউ তো ডাকার রইবে না। গদাবি, আমার যদি তুমি বিবাহ করো, আমার যে গর্ভ থেকে সুসন্তান জন্মগ্রহণ করবে, রাত পুত্র তাই বুঝি? কিসের আর প্রয়োজন ওই ভূত আর বাদরে? বেশ, তাই যদি হয় তোমার কথা মতোই আমার দুইটি সন্তানকেই মা কালী সামনে আমি বলি দেব। আরো যে তোমায় কিছু কর্ম করতে হবে গদাবি। আরো? যে রয়েছে তোমার বৃদ্ধা মা, হ্যাঁ, তাকে তোমায় চাল কুমড়ো করে মারতে হবে। সুন্দরী, কেন তোমার গদাবি? এই সবই কথা আমি মানতে রাজি আছি, কিন্তু পারি না এই কথা মানতে। কারণ যে মা আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণী করে এই পৃথিবীর আলো বাতাস চলাফেরা শিখিয়েছে, কি করে আমি তাকে আমি চালু করে জানি গদাবি, পারবে না। যদি নাই পারবে তবে আমার কেন প্রথম আদি পথ অবরোধ করে দিচ্ছ? সুন্দরী, ছেড়ে দাও। না, এ কি? আজ এই সুন্দরীকে যদি ছেড়ে দেই আমি, হয়তো এইরূপ অপূর্ব সুন্দরী পাবো না। তাই তো আমি সুন্দরী কথা মতোই আমার মাকে আমি মেরে ফেলবো। সত্য কথা দিলাম, আমার মাকে আমি চাল কুমড়ো করে মেরে ফেলবো। গদাবি, হ্যাঁ, তুমি তোমার জন্মদাতা মাকেও তুমি মেরে মারতে পারবে? অবশ্যই তোমার মতো সুন্দরী পেলে সে কি? আমি যখন তখন আমার মাকে আমি মেরে ফেলতে না পারি। না, আরো তার কাছ থেকে আমার কিছু জানতে হবে। কিন্তু গদাবি, এ, আমি যে তোমার গৃহ মাঝে যাব, আমার থাকা পড়ার আচ্ছা, তাই বলছি। এবং খাওয়ার কি সুখ রয়েছে? বেশ, তাহলে আমি বলবো তুমি শুনবে, তাই তো? ওই নয়া আমার ঘরে চলো, সুন্দরী কন্যা নাই কতু ভোলা ভোলা রেখেছি সুন্দরী আমন ধানের তু সুন্দরী কন্যা হে। বুঝতে পারি সুন্দরী? কি বললে গদাবি? গলা ভরে রেখেছি ওই আমন ভাদই ধরিবে তুমি। তাই আর ব্যঞ্জনের কি সুখ রয়েছে জানো? আমার থাকার কি সুখ রয়েছে গদাবি? ও থাকা? বেশ, তবে বলছি সুন্দরী, আর চল 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 সুন্দরী, থাইকবার নাই কত, শুয়ে শুয়ে দেখবে সুন্দর চন্দ্র সূর্য। পেরেছি গদাবি, কিন্তু তোমার যেন পায়ে কি গো? পায়ে রয়েছে গ। হ্যাঁ, ওই গোদ কেটে মাথা নাড়া করে হ্যাঁ। মাথায় কর্ত করে লেবু লঙ্কার রস দিয়ে তোমায় পরিপূর্ণ করতে হবে। সুন্দরী, হ্যাঁ গদাবি। বুঝতে পেরেছি সুন্দরী, তুমি মনে মনে ভাবছো যে এই গোদামের করে কি করে শাস্তা করা যায়, এই গোদামেরকে আমি মেরে ফেলবো। তোমার কথা মতো যদি আমি মস্তক নেড়া করে আমি গর্ত করে লঙ্কা আর লেবু রস লবণ দিয়ে পরিপূর্ণ করি, তবে যে আমি প্রাণে মারা যাব। গদাবি, তুমি কিছুক্ষণ পূর্বেই না বললে আমায় তুমি বীর গদাবি, হ্যাঁ, আর সামান্য এইটুকু কর্ম করতে পারবে না? সত্য বলেছ। আমি হচ্ছি বীর গোদাবি। 3 ফুট তো দূরের কথা, আমি 7 ফুট গর্ত করতে পারি। বেশ, আমি তোমার কথা মতোই আমি কর্ম করব। আর বরবেশে যেমন সকলে সেজে আসে, গলায় থাকি ফুলের মালা, হ্যাঁ, হ্যাঁ। তোমার হবে জুতোর মালা। এ কি বলছো সুন্দরী? এই হচ্ছে আমার নিয়ম। ও, তোমার নিয়ম? তাছাড়া আর কি হবে জানো? সকলে যেমন সানাই নিয়ে আসে কিংবা পালকিতে কিংবা গাড়িতে আসে, তোমায় আসতে হবে গাধার উল্টো পৃষ্ঠে চেপে হ্যাঁ, হ্যাঁ। নিজে তোমাকে সানাই বাজাতে বাজাতে। তাই বুঝি? তোমার সানাই কি হবে জানো? কি হবে? তোমার সানাই হবে হুলুর বাজবে। আচ্ছা, তাই? আর সেই তুমি নিয়ে বড় বেশি উত্তম সেজে সানাই নিজেই বাজাতে বাজাতে আসতে হবে। তবে আমার বেশ সুন্দরী, তোমার কথা মতোই আমি কর্ম করতে চলে যাচ্ছি। আর কি করবে জানো? আর কি? এক কালে দিবে তুমি চোর, আর এক কালে দেবে তুমি কালী। আচ্ছা, তাই? সেজে আসবে উত্তম সেজে, আমি সেই সুযোগ তোমার বেশ, বড় রূপে প্রদান তোমার যদি সেটাই ভালো লাগে আমি তোমার কথা মতোই সবই কর্ম করব। বেশ। কিন্তু চলে যাওয়ার সময় একটি কথা বলতে চাই। কি কথা? আমি নারীজাতকে বিশ্বাসই করি না। নারীজাতরা এখনই এক কথা বলবি, আর কিছুক্ষণ পর আরেক কথা। তাই আমি আমার কাছে রয়েছে বলছি
এই মর্ষিকা দিয়ে আমি তোমারই গলার মঞ্জুসকে আমি বেঁধে দিয়ে গেলাম। ওগো মা, এ তুমি তোমায় উপদেশ দিচ্ছ, আমি করতে চাই না মা। গোদাবীরের হাত থেকে না হলে যে আমি রক্ষা পাবো না মা, তার জন্য গোদাবীরকে এই সব কর্ম করতে বলেছি। জানি না গোদাবীর এই সব কর্ম সমাধান করে আসলে আমি যে তাকে বিবাহ করতেও পারবো না, কিন্তু তাকে আমি শুধু পরীক্ষা করতে চেয়েছি, তাই ঘাটের মাঝে আমি রইলাম বসে। তাই তো আমি সুন্দরী কথা মতোই এক এক করে কর্ম করতে চলেছি। প্রথম কর্ম আমার দুইটি সন্তান ভূত বাদরকেই আমি মাকালী থানে বলি দেব। কোথায় বেড়া ভূত বাদর? ওই সিটি বাজাবে। এ বাদর, তুই আজ এই মালা মুকুট পরে এসেছিস কেন রে? কেন পড়েছে জানে বাবা? কেন রে? ওই নদীর ধার ছিল না বড় নদীটা, হ্যাঁ হ্যাঁ, ওই নদী থেকে যে ভাসিয়ে দিয়েছে ওরা পুরে পড়ছে, বলছে বিয়া বিয়া। না গো বাবা, আমি বিয়া করবো, তো ওটা কথাটা বলতে বলেছি। তুই বিয়ে করবি? হ্যাঁ, আমি বিয়া করবো। এ বাদর, হ্যাঁ, তো বিয়ে যখন করবি তাহলে বাদরের সঙ্গে কার বিয়ে হয়? বাদরনির। কোথায় দেখেছিস বাবা? কলার বাগানই আছে। বেশ, যখন বিয়ে করবি তাহলে তো আমি তো এইখানে বিয়ে দিতে পারি না। কোনটা দিবা? আরে চল মা কালীর থানে। মা কালীর থানে গিয়ে মনের যে আশা সব প্রকাশ করে ওখানেই দেব তোর বিয়ে। সত্যি বাবা, কেন না মন্দিরে বিয়ে হয় মা কালী মন্দিরের সামনে, তাহলে যাবো। তাহলে চল 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 চল। আনন্দ করে। টা 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 টা। এই দেখ, আমরা মা কালী থানে এসে গেছি। হে মা কালী, তুই আজ একটু খালি না, তোকে দিব একটা বিয়ে। এই! এইভাবে মা কালীকে বলছিস? কেমনে করে তোর বল? বিয়ে হবে না। বিয়ে হবে না? ভালো হবে বল, প্রণাম কর, দু ভাই মিলে একসঙ্গে। বেশ বাবা। এই ভূত বাদর, কর প্রণাম কর। এদেরকে নিয়ে আমি পারলাম না। এই ভূত, কি বাবা? আরে বাদর কোন দিকে? দেখ কোন দিকে মাথা আছে। ওই বাদরের? এদিকে। মা কালী তোর পিছনে আছে, তুই কি হলো রে? তুই শিক্ষা দে আমাদেরকে। তোরা জানিস না? নে, শোন, তাহলে দেখ, খা। এই যে এইভাবে এ দেখ, দুটো হাঁটু মাটিতে রাখলি, রাখলু। বিয়া এই তো বিয়া করবো। তোর বিয়ে করা এদিকে আয়, এদিকে আয়। বাদর। ভাইয়া, আয় বাবা, আয়, তুই আমার আদরের বাবা। প্রণাম কর, যেভাবে আমি দেখেছি সেভাবে প্রণাম কর। ঠিক আছে। তবে যা, তবে যাক, আমার দুইটি সন্তান মা কালীকে বলে দিচ্ছে, আমি এই মুহূর্তে তাদেরকে বলে দেবো, হে মা কালী, আজ আমার ভূত বাদর দুইটি ছেলেকে আমি তোমার চরণে আমি বলে দিচ্ছি, তুমি গ্রহণই করো। জয় জয় মা কালী কি জয়। তাই তো আমার দুইটি ছেলেকে আমি মা কালী থানে বলে দিয়েছি। এবার রয়েছে কর্ম, আমার দুই স্ত্রীকে আমি বনবাস দেব। কোথায় কানে ঘুরে? এই যে শুনলেন কেমন আমার বউয়ের ভাষা, শ্বশুরের বেটা ভাষা। আরে আরে এদিকে আসো, আমি দেখতে পাই না জি। সোজা এসো। সোজা হ্যাঁ,
আর কোনো দিকে যদি ধাক্কা লেগে যায়? আরে কোনো দিকে লাগবে, ডানও যাবা না বামও যাবে না, একেবারে সোজা। একবারে সোজা সোজা। এ বাবা, বিরাট বড় এখানে গর্ত আছে গো। ভালো আছো তো? ভালো না থাকলে তোমায় আমি ডাকি? তো মারতে মারতে গেছিলাম। মাছ মারতে তো গেছে, চলে এসেছি গো। চলে এসছো? হ্যাঁ। তাহলে আজকে তোমার টানে চলে এসেছি। আজকে খুব মজা করে খাওয়া হবে। আজকে হ্যাঁ মজা করে খাওয়া হবে আজকে? হ্যাঁ। বাহ, তাহলে আচ্ছা কি কি মাছ এনেছো? চিংড়ি মাছ এনেছি, বল মাছ এনেছি। কি খাবা তুমি? শোনো, এতদিন যা হলো হলো, ওই নেংড়িকে নিয়ে আমার আর সহ্য হয় না। কেন? ওই নেংড়ি মাগিকে আলাদা করে দাও, আর তোমার মাকে জুদা করে দাও, আচ্ছা, আর তুমি আর আমি ভিন্ন হয়ে যাব গো। তোমার আর কি বলবো, আলাদা আর যুদ্ধা, এই দুটার মধ্যে পার্থক্য কি কেন? বুঝে দাও। কেমন? আরে আলাদা যাকে বলে আলাদা, আর হ্যাঁ। আর যে তুমি বলে যুদ্ধা, হ্যাঁ তো একটাই। একটাই হলো। হ্যাঁ, যা, আরে ওই জন্য তো তোমাকে আগে ডেকেছি। কি গো? নেংড়িকে ওকে যুদ্ধা করে দেবো, আর মাকেও যুদ্ধা করে দেবো, আর তুমি আমি। ভালোই হবে। তাহলে ওই নেংড়ি কোথায়? নেংড়ি নেংড়ি ওই মাগির কথা বলিও না। কেন? ওই মাগি আমাকে দু চোখে দেখতে পায় না। মাগি তোমাকে দেখতে পায় না? না, কেন? মাগি খালি আমাকে নিয়ে খালি মরছে, খালি আমাকে নিয়েই মরছে। আচ্ছা, অনেকদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো। আমাকে হ্যাঁ। মনে মনে মানে ভেবে রেখে দিয়েছো? তাহলে বলো কি কথাটা বলবে। ও স্বামী শুই না যাও, আমাকে নিয়ে আলাদা করে এই কথা? হ্যাঁ গো, ঠিক আছে। ও স্বামী শুই না যাও, আমাকে নিয়ে আলাদা করে খাও। ও স্বামী, আমাকে নিয়ে আলাদা করে ভূতের জ্বালা যেমন যেমন, বাদরের জ্বালা বেশি, বাদরের জ্বালা বেশি। হ্যাঁ গো, ভূতের জ্বালা যেমন তেমন, বাদরের জ্বালা বেশি। ভূতের জ্বালা যেমন যেমন, বাদরের জ্বালা বেশি, বাদরের জ্বালা বেশি। আচ্ছা, তুই সতীনের ঝগড়া দেব, তুই সতীনের ঝগড়া দেব, অঙ্গ হইল ভারী। হ্যাঁ ভাই। ও স্বামী শুই না যাও, আমাকে নিয়ে আলাদা করে খাও। ও স্বামী, আমাকে নিয়ে আলাদা করে খাও। আরে বলছি তো, কোথায় বলছি তো। কোন দিকে গেলা গো? আরে এদিকে 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 আছে। আমি তো বলছি তোমাকে না আলাদা করেই খাবো। এক কাজ করো, ওই ওই মাগিকে তুমি ওই আলামপুরে গুলগুলিয়া পাড়া আছে না, মাগিকে ওই গুলগুলিয়া পাড়াতে ছেড়ে দিয়ে আসো। ঠিক আছে ঠিক আছে, তোমার কথাটাই হবে। করে নেংড়ে আসি গো আসি। বাপরে, মাগির বড় আসি গো আসি। তোমাকে আর আমাকে কত ভালো মানিয়েছে না? তো মানাবে না? তুমি তুমি কৃষ্ণ, আমি আধা। হ্যাঁ, আধা আধা হ্যাঁ রাধা, হ্যাঁ ওইটাই। ওটাই। আর তুমি 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 বিষ্ণু, আমি বিষ্ণু প্রিয়া। আচ্ছা, বাঁচাও ভূতের বাবা হে, আরে মাগে তোর মুখে মারবাই। বাঁচাও ভূতের বাবা।
কি হলো? হ্যাঁ গো, কি বললে যেন? এ মা কোন মা দিকে তুমি গেল? লেবি না ঝাড়ফুঁক। ভালো আছো? ওই মাগিটা কই? ওই মানুষের কথা বলতে হবে না। আরে কথা না বলে ওই মাগি কানির খুব ছাপ। বনবাস কি করবে? ওই মাগি খেয়ে ওই দেখেছি। মাগিকে আমি যদি ভগবান আমাকে কানা করে দিয়েছে। ওই মাগি খালি ভাতারে তাহলে? হাত ধরে টানবে। বলছে এইসো, কোথায় গেল? তুমি আমার পাশে বইছো, কোথায় গেলা? তুমি আমার পাশে বইছো। কোন দিকে আছো? তুমি এখানে আছো? ওর মাগি রে, মাগি, মেরে মাগি তোকে খেয়ে নিব মাগি। এই কালি, মাগি যত দেখতে পাই না আমার সামনে এসে দাঁড়াবে। তুমি ওই নেংড়িকে না মেরে আমাকে মারছো? তোকে খেয়ে নিব মাগি। তোমার হুঁশ নাই যে আমি দেখতে পাই না, আমার সামনে এসে তোমাকে তোমরা যদি দাঁড়াতে হবে। এইভাবে যদি কাজ করো তো আমাকে থামাতে হবে না? মাগি আমার দেখার ইচ্ছা হয় না? ইয়া তো মাগির মরণ হয়েছে, এই মাগির কেন মরণ হয় না? মাগি তোর মরণ হয় না তে? এই বুড়ি বয়সে ঠ্যাক করছিস মাগি। মাগি, এই মাগি, মুখ ঢুকে গেল মাগি। মাগি দেখতে পাই না সে, নালে তোর চুলের মধ্যে ধরে দাঁড়াও। হ্যাঁ তোর কালিজা খেয়ে নিতাম মাগি। শান্ত হও। আমি তোমার সাথে থাকবো না। থাকবে না না, তো থাকবে না তো কোথায় যাবে? আমি অন্য ছড়াকে নিয়ে পালিয়ে যাব। ছড়াকে নিয়ে? বিশেষ হ্যাঁ। ঘোষণা, বেহুলা এই অনুষ্ঠানে বেহুলার বাবা যে হয়েছিলেন বিশ্বজিৎ দাস, তাই মায়ের চরণেই 510 টাকা দান দক্ষিণা করে গেছি। তাই মায়ের কাছে কামনা করি যে আসনে দান পূর্ণ করেছে তার মনের বাসনা যেন পূর্ণ হয়, সকল পরিবার যেন কুশলে থাকতে পারে, ব্যবসা বাণিজ্য যেন উন্নতি হয়, পুত্র কন্যা সবাইকে নিয়ে যেন সুখে শান্তিতে সংসার জীবনে বেঁচে থাকে, এই কামনা করছি ঠাকুর তোমার কাছে। জয় মা মনসা দেবীর জয়, জয় নাগ মাতার জয়। হয়েছে, আমি থাকবো না। এখানে আছে। এইদিকে এসো তুমি। তুমি আমার কাছে বসো। রে বাপরে, কোন দিকে যে গেল? দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভূতের বাবা! এইদিকে কে? হাড়ির মতো গলা নিয়ে খালি চেঁচা করছে মাগি। তোর মুখে আমি পাও ভরে দিব। হাটে আমাকে এখন রাগ উঠাইস না। কি করবি তে? আয় তোতে কে আছিস, আয় তোতে আমাকে একটু ধরতো, মাকে কাজ দেখেই ছাড়বো। আর কে পারে মাগি? মাগি। আয় না রে মাগি। মাগি। এই মাগি। মাগি ভাতার খাঙ্গালি, মাগি তোর ভাতার তোর ভাতারের মাথা খায় মাগি। আমাকে তোর ধর, ভাতারের আমাকে মাথা ধরো খায়। তো, তোর আমাকে ভাতারের ধরো তো, মাগিকে মারিস। হ্যাঁ? মাগি, তুমি নেংড়িকে মারতে পারো না, বারবার খালি আমাকে মারছো। তোমার তো হুঁশ নাই, তুমি আমার সামনে এসে দাঁড়াইছো কেন? তুমি যে বলছো আমাকে ধরো কার তো, দোষ আছে এটা? ধরতে গেলে তুমি আমাকে মারছো। শুনো শুনো শুনো, এইভাবে মাগিকে কাজ যদি করলে আমি হবে? পাইতাম, আমি তোমার কাছে থাকবো না। আলাদা করে দাও। আলাদা? হ্যাঁ, তুমি আলাদা খাবে? আমাকে আলাদা করে দাও। বেশ, আলাদা করে দেবো, দুজনে দুদিকে আলাদা করে করে দেবো। দাও নেংনি মাগিকে। আলাপুরে হাটে যায় মাগি, জুতা সেলাই করে সংসার কেন চালাবে। তে? আমার কি হ্যাঁ। ভাতার নেই তে? তোর ভাতারের কাছে যাব। এনে ওই যে ঘাসলের মাগি গেলা বড়ি বিক্রি করছে না, মাগি বড়ি বিক্রি করবে হাটে হাটে। এই দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও, যখন আলাদা হবে আলাদা করে দিলাম, কিন্তু আমি কিভাবে দুই জায়গায় যাব বলো? তোমাকে ভাগ করব আমরা। আমাকে? হ্যাঁ, তোমাদের কি মাথা খারাপ হয়েছে? কেন? আমাকে ভাগ করবে? কি মানুষকে ভাগ করা যায়? তুমি খাড়া হও, আমরা খাড়া খাড়ায় ভাগ করে দেব। হলাম। এইদিকে আসতে। তুমি এদিকে আসো তো, ওই মাগির কথা ছাড়ো। তুমি এইদিকে এসো তো। আসলে এদিকে, আরে তুমি এইদিকে এসো তো। এদিকে আসো তো। তুমি ছাড়ো, এই- ছাড়ো ওই মাগিকে, ছাড়ো। ওই মাগি, ওই মাগি, ওই মাগি। ওই মাগি, ওই মাগি। দাঁড়াও। তোর ভাতারে মাথা খাই, তোর ভাতারের মাথা খাই। তোর তোর ভাতারে মাথা ট্যাগ করে খাই, তোর ভাতারে মাথা বেগুন ছানা করে খাই। তুই আমার ভাগি, তুই আমাদের ভাতা, তুই আমার ভাতারের মাথা মুসলিম ডাল দিয়ে খা মাগি। ধরো। তুই আমার ভাতারের মাথা মুসলিম ডাল দিয়ে খা, মুগের ডাল দিয়ে খা। না হইলে ওই যে ঘোষের বাড়িতে গান হয়েছে, 5 কেজি পনির এনেছে, পনির দিয়ে খা মাগি। এই তোমার খাবো মুখটা না বন্ধ- কি? তারপরে বন্ধ হবে?
এইভাবে যদি কাজে তুমি হাসছো, তুমি হাসছো। জানো না আমি কিচ্ছু খাইতে পারি না। কি? বাপরে আমি কিচ্ছু খাইতে পারি না। তুমি কিচ্ছু খেতে পারো শরীরটা না? আমার এমনি, চলতে পারি না আমি। ওই জন্য শরীরটা এমনি। শুনছো আমি কিচ্ছু খাইতে পারি তাহলে না। আজ আমি কিচ্ছু তো খাও এমনি চোখে কিছু দেখতে পাই না। আর মাগি লুকিয়ে লুকিয়ে 5 কিলো আটা রুটি ভেজে খেয়েছে বলে মাগি কিচ্ছু 5 কিলো আটার রুটি ভেজে খেয়েছি। ভাত তুমি? যখন দিতে হয় বহিন কি বলবো, একবারে পাহাড়ের মতো উঁচা করে দিতে হয়। কি করবো এই মাগি বলে বলো? কিচ্ছু খেতে পারে না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, লাগছে আমি খাইতে দিচ্ছি আমি জানি না। এই দাঁড়াও। এইভাবে কাজে করলে পাড়া প্রতিবেশী কি না বলবে? তেল সাজে দিয়ে পূজা দিব, তেল সাজে দিয়ে পূজা দিব মাগিকে। খাই না তে তোকে ফাড়বো ধইরা। আই তোকে ফাড়বো বেশ ধইরা। এরকম করিস না রে মাগি। আমি কিচ্ছু বলিনি। চুপ করো। চুপে গেলু। তোমাদেরকে কেন ডেকেছি? এই চুপ করো তো তুমি এখন। এইদিকে আই না কে? এই মাগির তো কম গরম লয় একদমে পাঠার মতো লাগছে খালি। এই মাগি শুন এদিকে ভাতর এই ভাত দাঁড়াও। করবো। ওকে আমি চুপ হতে বলি, চুপ হয়ে আছে। তুমিও চুপ হও, নাহলে এই যে আছে হাতে। চুপ হবো না, তোমাকে ভাগ করবো। আমাকে হ্যাঁ করো ভাগ। এই ছুরি এইদিকে আয়। এই মাগির মুখ বন্ধ হবে না। এই মাগি কাটি, এটা সাংকিনি মাগির গোষ্ঠী। তুই চিনিস না কে মাগি? তুই চিনিস আমাকে? আমি হচ্ছে আরিয়া বংশের মাগি। হ্যাঁ, ওইদিকে তো এই, এত মুখ চালানো কি এটা? আমাকে কি করে ভাগ করবে সেটা ভাগটা করো। এই মাগি এদিকে আয়। ঢাকের উপর আর ঢাক দিন রে মাগি 14 ঢাক দিন চুম মেরে থাক। থাকবো না চুপ করে দে। একটা মাগি 14 ঢাক খেয়ে নিলে মাগি এতে। দাঁড়াও। বলো কি করে ভাগ করবে? ওই মাগি না আসলে আমি কি করে খাবো তোমাকে? আরে শুনছে তো। এদিকে আয়। আয়নাতে মাগি চলে যাবো এখনি কে? আমাকে ছাড়া বিচার হয় না। না লাগে বলি কি, একটা শাশুড়ির কাছে আছে, তুই কখন নিবি বল মাগি? রাতে নিবি না দিনে নিবি? আমি রাইতে নেব। এই মাগি কত চালাক, রাতে নিবে না, মাগি তোর একলা একলা শুনবে। তোর মতো লেলি মাগি আছি আমি। হ্যাঁ তে মাগি, আর সকালবেলা যে আমাকে দিবি আমি কাঁথাটাকে ভিজিয়ে দিব জলে মাগি। সুতিস ভাতাসকে লিয়ে কত শুতবি? মাগি তোর পেট তো হিংসা কম নাই তে। তো হবে না কা? ঠিক আছে। ওই যে কি? একটা তালের গাছ আছে, হুম, ওটা তালের গাছটা ভাগ করব। বলো উপরে নিবি না নিচে নিবি? আমি নিচে নিব। নিচে নিবি। ভালোই হয়েছে, এইটা চলবে বহিন, চলবে। একদম চলবে। ওই ভাদ্র মাসে পাকা তালের বড়া খাবি না? কি করবো বহিন? এই শুনো, শুনো। ভাতার গেলে সেই করে খাবি। আমাকে কি করে আমি ভাগ গড়া করবে থেকে সেই কেটে কথাটা দিব, বলো। কেটে দিব, গড়া থেকে কেটে দিব। আচ্ছা বহিন, তোকেও দেবো 1-2টা তাল। দরকার নাই। ভাতার ভাগ কর। এত কিছু বাদ, এবার ভাত আর কে এবার ভাগ করবো। আচ্ছা শোন নাকি বলি কি, কি? ভাতারকে ভাগ করি। ভাতারের 2টা চোখ, একটা চোখ তুই নিবি আর একটা চোখ আমি নিব। আচ্ছা আর নাকে যে 2টা ফুটা আছে, ভাতারের নাকের 2টা ফুটটা, একটা ফুটা আমার, একটা ফুটটা আমার। আর ভাতারের 2টা ঠোঁট আছে, উপরের পাটটি তোর, নিচের পাটটি আমার। আচ্ছা। আর এইটা কি করে ভাগ? এইটা তো 2টা আছে। এ মা, একবারে সোজা করে কাটবো তে। একটা তোর, একটা আমার। হ্যাঁ, ঠিকই আছে। তারপর লাভিটাকেও ভাগ করে দিনু, একদিকে তোর একদিকে আমার। হ্যাঁ, তারপর আর কেমনি করে ভাগ করবো আমি বুঝেই পাচ্ছি না। একটাই তো কি? আমি আর- হিটে আমি আর ভাগ করতে পারবো না। কেন? তুই ভাগ কর মাগি। এদিকে ভাগ করলে আর নিচে কে ভাগ করবে? ওটাই তো বুঝতে পারছি না। ওইটা ভাগ চলবে না। না ওইটাই তো মেন জিনিস মাগি। তোর মুঠে মারবো রে মাগি। আমার কথা শুন। এখানে কবর কুঠি আছে, এখানে আছে। এটাই তো কোমর। এখানে ধরে আড়ি দিয়ে গাছ কাটার মতো কেটে দিল। আচ্ছা কেটে দিলে একদম দুফারাটি হয়ে গেল। একবারে স্ট্রং হয়ে গেল। এইখান থেকে এটা উপরে থেকে গেল, এইখান থেকে এটা নিচে থেকে গেল। এবার তুই কোন দিকে নিবি বল?
কোন দিকে লিব কোন দিকে লিব আমি নিচে লিব নিচেই তো বেশি মজা নিচেই তো ভগবানকে পাওয়া যায় আমি শুনেছি শুনছো? শুনছি যে এই ঝিনকিটা মাগের বুদ্ধি কত নিচে নিবে। তুই জানিস না হাতে তুই আসল জিনিসটা নিয়ে নিবি, আমি কি মুখে কাঁড়ি ধরবো রে মাগি? হ্যাঁ, কেন আমি উপরটা নিয়ে কি করবো? খালি কাঁড়ি ভরবো মুখে। উপরটাতে রোজ রোজ খাওয়ার খাওয়াবি হ্যাঁ, হ্যাঁ তুই জানিস না মাগে এই ঝিনকিটে মাগি, তুই নিচে নিয়ে কি করবি তে? কেন তুই জানিস না নাকি তে কি তুই জানিস না তে কি বল? তোর ছেলে হয়ে গেলে দুটা তো তুই জানিস না তে ছেলে হয়েছে তো কি হয়েছে? তোর বাপ মা তোকে শিক্ষা দেয়নি তে তোর বাপের খাই আমার ছেলে হয়েছে রে মাগি। ছি 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 এই নাকি জানে না নেংড়ি কেন নিচেরটা নিয়ে কি করবে সেই কথাটা বল। স্বামীর চরণে রোজি রোজি আমরা প্রণাম জানাবো বাপরে, অতি ভক্তির চলে লক্ষণ মাগি, ঝিনকিটা মাগের কথা শুনো। হ্যাঁ, কেন তে বাপরে বাপ। দাঁড়াও, হয়েছে ভাগ করা। হ্যাঁ, এবার আমি যে কিসের জন্য ডাকলাম, কিসের জন্য ডাক লাগো স্বামী আচ্ছা বুঝলে দাও তো। তুমি তুমি আমাকে লিয়া শুধবা ওই জন্য ডাকলে না গো তোমাকে নিয়ে হ্যাঁ, শুনবো। তো তোকে নিয়ে এখন ঘুমাবে, মাকে কে মারতে পারো না? দিনের বেলা তোমাকে নিয়ে শুনবো। হ্যালো, মাকে লজ্জাও নাই কথা বলতে। আর শুনো, তোমাদেরকে কেন ডেকেছি? এই মাকে লজ্জার নারী কাটা আছে। সিটি সিটি আমার কথাটা তোমরা শুনবে না? হ্যাঁ বলো। আমি কিসের জন্য ডেকেছি? আজকে অনেকদিন হলো তোমাদের সঙ্গে ঘর সংসার। এই! দেখছো কেমন করছে মাকে কে? মারো মারো আর মারো মাকে ওই চোখে দেখতে পাই না বলে ওকে এইভাবে করছো তুমি? আমার নাইরা ভুলিয়ে দিলে না রে, শুনো, মনে মনে ভেবেছি আজকে মেলা দেখতে নিয়ে যাব। ইস মেলা কোথায় গো? বাপ রে মেলার কথা কইছে তো মেলা কোথায় গো কোথায় নিয়ে যাবা আমাকে? মেলা নিয়ে যাব বলে তো ডেকেছি আমি। কোন জায়গাতে? ওই আলামপুর আছে না, আলমপুর? ওই যে ঘোষপাড়াতে মনসা মেলা লেগেছে। হ্যাঁ, কার বাড়িতে গো কার বাড়িতে নামটা যেন কি বললো যেন ভুলে গেছি। প্রতাপ ঘোষ নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রতাপ ঘোষ। বাপ রে ওর তা- এই শোনো এই মাগে নিশ্চয় মনে কিছু কানেকশন আছে, নালে নাম কেমন করে বলবে না? জানবে এই মাগে? ওকে আমি একদিন দেখেছি হাই রে মোচ কারা কারা আতে বাপ বলে, রে। শোনো, আমি শোনো। বলছি না এই মাগের কানেকশন আছে, নালে কেমন করে জানলো? এই দাঁড়াও, তো মেলাতে যখন যাবে হ্যাঁ, তো কিছু নেবে, কিছু খাবে তো? লিব তো আমি কি তুমি জানো না তুমি না বললে জানবো কি করে? বলবো আমি না বললে আমি বুঝবো কি করে? কি কো বটে বলছি কি এদিকে শোনো বলো। এত মোটা এত মোটা? এইরকম মোটা হবে এইরকম মোটা হ্যাঁ হ্যাঁ। আর বেশি বড় হবে না ওই 8 ইঞ্চির মতো আচ্ছা, 8 ইঞ্চির মতো আরে বলো না, শুনছি তো। আর মাঝখানে ফোঁটা কি হয়েছে মাগি খাইতে শিখেছে, মাগি নাম জানে না মাগি। কি সেটা কি? কেন বুঝতে পারলা না আরে না বুঝিয়ে দিলে কি করে বুঝবো? এত মোটা আর এত বড় আর মাঝখানে ফোঁটা চুপ! কি সেটা কি? ওই যে তেলে ভাজছে রোজ রোজ ওইটা তিন ও খোঁজ বলছে গো। দিলখুশ। হ্যাঁ, মাগি দিলখুশ খাইতে বলা যায় না। জানে। বলে, তো আমার না, মুখে এত বড় এত মোটা আমার মুখে কি আসছে ওইটা ভাষা তুমি? আমি কি দেবো গো? আমাকে এই এক জোড়া জুতা গুলা নিয়ে দিও খাবো। ও, জুতা? হ্যাঁ, বেশ, জুতাই নিয়ে দেবো। তাহলে চলো। মানে একদিন শুনছিলাম তো, মানে রাস্তা দিয়ে গেছিলাম আর প্রতাপ একদম রেগে গেছে আর ওর বউকে বলছে শালি জুতা খাবি? তো আমি ভাবছি তো জুতা মনে খাইতে ভালোই লাগে। জুতা খাবে তুমি? ওই যে বলছিল যে, তাহলে ওই মেলাতে খেতে হবে, আমি এখানেই খাওয়াই দিচ্ছি। হ্যাঁ গো বলছি কি আমাকে সৎমা গেলা নিয়ে দিয়ে গো। সৎ মা? হুম, এটা আবার কি? কেন গো? চোখে চোখে এই, ওটা সৎ মা, তো কি বলে? ওটা চশমা। চশমা? হ্যাঁ, এ বাবা, তুমি দেখতে পাও না, আবার চশমা নিয়ে হ্যাঁ গো। মেলাতে গিয়ে। এটা তো তোমার মাথাতে বুদ্ধি নাই। কেন?
আমি যদি চশমা পরে থাকি তাহলে কেউ বুঝতে পারবে না যে ও কানা আছে। হ্যাঁ গো, তোমার মাথায় বুদ্ধি আছে। বলি কি আমাকে আর একটা জিনিস খাওয়াইও। কি? তোর মুখ খাবো। ছি, এই মাগের কথার মুখের কোনো লাইসেন্স নাই। হ্যালো, তোর মুখ কথা খাবো। শিখেছো? চটে আরে চল। চলো মেলা চলো। তোর মুখ খাওয়াবা না। খাইস পরে খাইস চ। আসো। চলো। বাপরে, লোক কত কাঁপছে গো। হ্যাঁ গো, তোমরা চলে গেলা, আমার আর গান কে শুনবে? এখন দেব সভা হইবে যে, বসো সবাই, কালকে থেকে আর গান শুনতে পাবে না। হাতে এই! হ্যাঁ, এই যে এখানে চশমা আছে, যতগুলো নেবার ইচ্ছা নিয়ে নিবে। আর জিলিপিলি খাওয়াবে না? আর এই যে জিলিবিলি আছে, জিলিপিলি আছে? যতগুলো খাবে দে। গিরিয়া দাদা, তরমুজ দিয়ে দেবে। ও গিরিয়া দাদা, তোর আমি আসি মুখে তাহলে মার বাইরে পেটে। থেকে। গিরিয়া দাদা, ওই কি হইলো? হাটে অনেক দেরি হয়ে গেল, ভাত আর তো চলে গেল, টে কই আছে? ঠিকই তো রে, গদা চলে গেল। এখন কি হইবে? গদা, গদা রে, এই গদা, হাটে আমাকে ধরে নিয়ে চল, আমি তো দেখতে পাই না। কি কব বহি? আমাকে ধরে নিয়ে চল। চল আয়। চল বস চল। তবে যা, আমার দুই বউকে আমি বনবাস দিয়েছি, এবার আমার বৃদ্ধা মাকে চাল কুমড়ো করে মারতে হবে। কই গে মা? কি হলো রে বেটা গদা? এদিকে আয়, এদিকে আয়, তবে তো বলবো। ও বেটা গদা রে, গদা রে, ভালো দেখে একটা ভাত আর খুঁজা দে। আচ্ছা আচ্ছা, কি বললি যে এই বয়সে তুই বাবা করবি? ছি 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 ছি, তোর বয়সটা শেষের দিকে, আর এই বয়সে নাকি তুই এখন নতুন বাবা করবি? ঠিক আছে, তোকে বিয়ে দিব গে। কি হলো বেটা? একটা কাজ করতে হবে। কি? ও যে চাল কুমড়োটা আছে না, হ্যাঁ, ওই চাল কুমড়োটা পারতে হবে গে। আমাকে করাবি, আমি এত বুড়ি। আর ভূত বাদর ওর মামার বাড়ি চলে গেছে গে, তো কে পারবে? আর আমার শরীরটা দেখ কত মোটা, যদি চালে চড়ে তো চালটা একেবারে ভেঙে বসে যাবে। ঠিক আছে, চর চর, ওই তুই ভয় করিস না, আমি নিচে থাকবো। ভালো করে একটু সাবধানে যাবি, ওই বড়টা যাগে যা। পড়ে গেলে একেবারে যাকে যায়, ওই বড়টা দেখতে পাচ্ছিস গে? যা, ওই বড়টা তুই পারে নিয়ে গে, যা যা। পান না গে। দিয়েছি আমার মাকে, আমি একেবারে চাল কুমড়ো করে মেরেছি। কি হলো? এই, আমার মাকে মারিনি আমি তো। আরে পড়ে গেল, শুয়ে আছে। হ্যাঁ, তবে যাক, আমার মাকে চাল কুমড়ো করে মেরেছি। এবার সুন্দরী কথা মতোই নাপিতের বাড়ি গিয়ে আমি এই আমার গদকে পরিষ্কার করব। আমার এই জটকে খেউড়ি করে 3 ফুট গর্ত করে লঙ্কা লেবু রস দিয়ে পরিপূর্ণ করে সুন্দরভাবে বড় বেশি সেজে আমি যাবো সুন্দরীকে বিবাহ করতে। একই ঠাকুর, আজ আমি গোদাবরীকে কথা দিয়েছি, তিনি নার্সারি করে যে আমি এই ঘাও ছেড়ে কিছুতেই পারবো না যেতে, তাই এই ঘাটের মাঝে আমি আরে কতক্ষণ তার অপেক্ষা করবো। তবে যা, সবে কিছু কর্ম করেছি সুন্দরী কথা মতোই। এবার সুন্দরী কথা মতো সুন্দরভাবে বর সেজে যাব আমি বিবাহ করতে।
সুন্দরী, সে কি করে হয়? তোমার কথা মতোই আমি বর্ষে